রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আজকে আমরা কোথায় যাচ্ছি থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন। আজকে আমরা যাচ্ছি বৃন্দাবনে ব্রিজবাসীদের বিয়ে বাড়ি। তো আজকে কার বিয়ে? আজকে হলো মদনদার বন্ধুর বিয়ে। একের পর এক বন্ধুদের বিয়ে লেগে আছে। তো আমরা এখন যাব। তো আপনারা ভিডিওর এন্ডে থাকেন। ব্রিজবাসীদের বিয়ে কেমন হয় আপনারা যদি আজকে না দেখেন তাহলে বৃন্দাবনের সবকিছু মিস করবেন। ঠিক আমরা অনেক বছর থেকে ওয়েট করছিলাম যে আমাদের এই বন্ধুর আবার বিয়ে হবে। আবার মানে কি বলে, একবার বিয়ে হবে, একবারই বিয়ে হবে, প্রথম বিয়ে। কিন্তু আমরা অনেক ওয়েট করছিলাম যে এর বিয়ে হবে, কবে হবে। আর ওই দিনটা আজকে দেখেন কিরম বিয়ে হয়। তা চলেন আমাদের অন্য বন্ধুদের সঙ্গে আপনাকে আলাপ করাবো। হ্যাঁ, তা চলে হারি বল। তো ফাইনালি চলে আসলাম, এগুলো বরের বাড়ি। এখনই বর বেরিয়ে গেছে, আমরা এখন যাব যেখানে বিয়ে হচ্ছে ডাইরেক্ট। আপনাদেরকে অনেক বিয়ে দেখিয়েছি কিন্তু বরের বাড়ি বরের ঘর কিছুই দেখায়নি। তো এটা হলো মদনদার বন্ধুর বাড়ি। তো চলুন আমরা ডাইরেক্ট যেখানে বিয়ে হচ্ছে ওখানে যাব। রাধে রাধে। দেখনে ইন্টারেস্ট জাদা হয় না। তো এই সেই বর, আমরা বর দেখতে পাচ্ছি এখনই ঘরের সামনেই দেখতে পেলাম। যখন ওখানে যাবে তখন আপনাদেরকে আরেক গ্রুপে দেখাবো। এখানে ভালো করে দেখাচ্ছি না, আগে চলুন। আজকে বিয়ে আর বিয়ে, আমরা যেদিকে যাচ্ছি এদিকে শুধু বিয়ে। পুরো বৃন্দাবন নয়, পুরো সিটি হয়ে গেছে। দেখুন এখনো বিয়ে বাড়ি। তো ফাইনালি চলে আসলাম বিয়ে বাড়িতে। তো আমরা আজকে যে বিয়েতে এসেছি এটা অনেকটাই দূর, পুরো মেন রাস্তায়। সামনের দিকে যে রাস্তা দেখতে পাচ্ছেন মেন রাস্তা, এটা পুরো দিল্লি গেছে। আর এটা হলো ছটিগড়া থেকে একটু সামনে। চলুন আমরা যাই ভিতরে। হ্যাঁ আওয়াজ তো সব নিকাল গিয়ে। তো ফার্স্ট এন্ট্রি হয়ে গেল। শুরুতেই দেখতে পাচ্ছি পান সুপারি না করলে বিয়ে বাড়ি হয় না। তো যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি কী কী আইটেম করেছে। আমাদের সমাজে তো অনেক রকমের অখাদ্য কুখাদ্য কত জীবের প্রাণ কেড়ে নেয়, কিন্তু আপনার জীবনে যদি সার্থিক কোনো কিছু করতে চান, শুভ কাজ করতে চান, এখানে যদি আপনি অখাদ্য কুখাদ্য খাওয়ান তাহলে সেই কাজ কখনো মঙ্গল হতে পারে না। তো আপনারা দেখুন ব্রজবাসীরা কত সুন্দর সার্থিক আহার খাওয়াচ্ছে, কিন্তু আপনারা ভাবেন যে সার্থিক আহারের মধ্যে কোনো টেস্ট নেই। কত আপনি আইটেম খাবেন, এখানে আইটেমের উপর আইটেম, খেয়ে আপনি শেষ করতে পারবেন না। আজ এখানে কমসে কম 30-40 আইটেম, 50-60 আইটেমও করে নেয়, কিন্তু এখানে কমসে কম 30 থেকে 40 আইটেম তো করেছেই। আপনারা দেখুন, ডাল মাখনি থেকে ধরে এখানে রয়েছে আপনার পাওভাজি রয়েছে, দোসা রয়েছে, আপনার চিলা রয়েছে, কত আইটেম যে করেছে। এই আইটেম দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কত খাওয়া যায়। তো আপনারা যদি শুভ কাজ করেন তো অবশ্যই আপনারা একটা রিকোয়েস্ট মানবেন যে আপনাদের শুভ কাজের মধ্যে সার্থিক ভোজন করার জন্য। একবারে এখানে পেঁয়াজ রসুন পর্যন্ত ইউজ করা হয় না ব্রজবাসীদের বিয়েতে। তার আপনারা কি ভাবেন যে জীবনে ওইসবই খাওয়াতে পারলে সুনাম হবে, আপনার নাম হবে, কিন্তু আপনার নামের জন্য আপনার কত জন্মের পাপ করছেন, আর আপনার ছেলে মেয়ের জন্য এইসব খাদ্য খাইয়ে মানুষকে বিয়ে দিচ্ছেন, তাহলে আপনার কখনো মঙ্গল হতে পারে না। কত জীবের প্রাণ চলে যাচ্ছে আপনার মুখের স্বাদের জন্য। এই জন্য সার্থিক ভোজন করান। বিয়ে শাদী আমাদের সনাতনী কালচার যদি মানি তাহলে সার্থিকই ভোজন করা উচিত, ভগবানের প্রসাদ খাওয়ানো উচিত। গোলাপজাম থেকে ধরে, রাজভোগ থেকে ধরে, মালপোয়া থেকে ধরে কত আইটেম। তো এখানে সেই বিয়ে হবে। তো দেখতে থাকুন ভিডিওটা। আর অবশ্যই আপনারা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ব্রজবাসীদের বিয়ে তো একের পর এক লেগে থাকে। মদনদার বন্ধুর অনেক বিয়ে হচ্ছে, আরও আমাদের এখানে অনেক জানাশোনা আছে, তাদের বিয়ে তো আমরা যাই, অনেকেই আমাদেরকে নিমন্ত্রণ করে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর আপনাদের কোন জিনিসটা বেশি ভালো লাগছে ওইটা আপনারা ভিডিওর শেষে কমেন্টে জানাবেন। আপনারা দেখতে থাকুন কন্টিনিউ। আর সামনেই দেখুন এখানে অনেক ভক্তরা বসে আছে, যার যেরকম খুশি নিয়ে খাচ্ছে। এখানে কোনো রাগারাগি নেই, কোনো হিংসা নেই। আপনি যা খুশি খাবেন, আপনি নেন পেট ভর্তি খান,
আর আমাদের এখানে কে দিচ্ছে কে দেয়নি কে ডাকেনি ওই সব হিংসা করতে করতে তাদের দিন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কোনো এসব নেই। ভগবান যুগে যুগে কত লীলা করে গেছেন, আমাদেরকে বুঝিয়ে গেছেন, কিন্তু তাও আমরা বুঝতে পারি না। মা শবরী ওনার বিয়ে হবে, উনি ঘর থেকে বেরিয়ে দেখছে যে ওনার বিয়ের মধ্যে কত জীবের প্রাণ চলে যাবে, কত জীবের প্রাণ চলে যাবে। বলছে আমার বিয়ের খুশির জন্য আজকে এতগুলো জীবের প্রাণ চলে যাবে, আমি জীবনে বিয়েই করব না। এই রাত্রে এক রাত্রির মধ্যে উনি ঘর ছেড়ে পালিয়ে জঙ্গলে গিয়ে গুরু আশ্রয় হয়েছে। আর গুরুদেব বলেছে তুমি এখানে ভগবান রামচন্দ্রের জন্য পথ চেয়ে বসে থাকবে, একদিন প্রভু রাম আসবে তোমাকে দর্শন দিবে। আজকে ওনার ত্যাগীর উপরে আমরা যদি বিচার করে থাকি তাহলে আমাদের জীবনেও আমরা পারমার্থিক দিকে উন্নত ঘটাতে পারবো। কিন্তু দেখুন ওনার বিয়ের খুশির জন্য এতগুলা প্রাণ চলে যাবে, এতগুলা ছাগল এতগুলা খাসির প্রাণ চলে যাবে, সেই কষ্ট উনি বুঝতে পেরে উনি জীবনে বিয়েই করেনি। ভগবান প্রভু রামচন্দ্রের জন্য উনি পথ চেয়ে বসেছিল। 10 বছর পর প্রভু রামচন্দ্র একদিন দর্শন দিয়েছে। আজকে আপনার জীবনে যদি আপনি ভাবেন যে না আমার সুনাম দরকার, আমার নাম দরকার, আজকে আমার ছেলে মেয়ের বিয়ের মধ্যে আমরা এসব জীব হত্যা করে মানুষকে খাওয়াবো, কিন্তু কখনো মঙ্গল হতে পারে না, কখনো মঙ্গল হতে পারে না। বিয়ের মধ্যে দেবতাদের বাস, দেবলোক থেকে দেবতারা আসে তাহলে বিয়ে হয়। কিন্তু আজকে আপনি দেবতাকে আহ্বান করে এখানে আপনি এসব অখাদ্য কুখাদ্য খাওয়াচ্ছে, নেশাবাজি করছে লোক, ওখানে কখনো সার্থিক হতে পারে? এটা কি কখনো শুদ্ধ হতে পারে? কোনো দিনও হতে পারে না। এই জন্য সার্থিকভাবে বিয়ে করান, এটা একটা পুণ্যের কাজ, সংস্কার আমাদের সনাতন ধর্মের মধ্যে বলা আছে। কিন্তু ওখানে যদি আপনারা এসব নোংরা খাওয়া দাওয়া খাওয়ান মানুষকে, সেটা কখনো শুদ্ধ হতে পারে না। তো আপনারা ব্রজবাসীদের থেকে শিখুন।
যাই হোক, বউ আসবো কখন সেই অপেক্ষা করতে করতে রাত বেজে গেল 1টা। আর অনেক বিয়ে দেখেছি কিন্তু এত লেট হয়নি। এই হলো প্রথমবার মদনদারি বন্ধুর বিয়েতে আমরা গেছি। 1টা বাজে মেয়ে আসছে, চলে আসছিলাম বাড়িতে, তারপর দেখা হলো লাস্টে। তো এই হলো কনে, আপনারা দেখুন মদনদার বন্ধুর ওয়াইফ, যিনি বিয়ে হতে চলেছে। তো দিল্লিতে বাড়ি, হারি বল। बस बस ঠিক আছে, চলো, ठीक है, রাধে राधे রাধে। তো ফাইনালি আমাদের বিয়ে বাড়ি কমপ্লিট হয়ে গেল। প্রায় এখন বেজে গেছে 1টা বাজে। এত রাত্রি আমি বিয়েতে কখনো থাকিনি, প্রথমবার বিয়েতে এসেছি, মানে প্রথমবার এত রাত অবধি রয়েছি আর কি। তো মদনদার আরো অনেক বন্ধুদের বিয়ে হয়েছিল, আরো কম টাইমের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে গেছিল বিয়ে। 11টা অবধি আমি ছিলাম বেশি, কিন্তু এবার 1টা প্রায় বেজে গেছে। মার তো এখনই বউ আসলো, দেখতে পেলেন আপনারা। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর হিন্দুস্তানি বিয়ের আমি কিছু বুঝি না, ওদের কিরকম বিয়ে আমি বুঝতে পারি না। না, বাঙালি বিয়ের মধ্যে আরো একটু সুন্দর বেশি হয়, জমজমাট হয়, কিন্তু এখানে হয়, কিন্তু ওদের বিয়েটা একটু অন্যরকম। যাই হোক, তো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ব্রজবাসীদের আরো কিছু জানতে চান, ব্রজবাসীদের আরো কিছু দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধে রাধে। আর কোন পার্টটা আপনাদের বেশি ভালো লেগেছে আর অবশ্যই কমেন্ট করবেন। আর দেখুন, আমাদের বাঙালিদের মধ্যে সাত্বিক আহার করায় না, আর এখানে দেখুন একবার শাকাহার সাত্বিক আহার করায়। তো বিয়ের মধ্যে সাত্বিক আহার করাটা এটা সব থেকে ইম্পর্টেন্ট। তো আপনারা চিন্তা ভাবনা করে আপনাদের জীবনে যদি এরকম দিকে এগোতে চান, তাহলে অবশ্যই বিয়ের মধ্যে সাত্বিক আহার করাবেন, তাহলে আপনার মঙ্গল হবে এবং সকলের মঙ্গল হবে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, রাধে রাধে।